এই দেশটাকে এত ভাগ করে লাভ নেই। সব টিমই আমার টিম, সব টিমই আমাদের টিম। আমি আশা করব প্রত্যেকটা টিম তাদের বেস্ট এফোর্টটা দিয়ে খেলবে না, যেন শুধু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের না, শুধু বাংলাদেশের না, এমন একটি খেলা উপহার দিক তারা, যেন সারা বিশ্বের মানুষ মনে করে যে না, এখানেও ভালো মানের প্লেয়ার জন্ম নেয়। ফারুক ভাই, এই ধরনের টুর্নামেন্ট আসলে ক্রিকেটারদের আমরা যে ডেভেলপমেন্টের গ্রোথের কথা বলি, কতটুকু হেল্প করবে অ্যাজ এ ক্রিকেটার যদি বলেন? এটা তো আসলে আমার মনে হয় অবশ্যই অনেক হেল্প করবে, বিকজ মানে এনসিএল খেলে 4th ভার্সনের সেই ছেলেগুলাই 11 জন থাকবে দেশি, যেটা আমরা আগে আলোচনা করেছি। আমার মনে হয় এটা অনেক মোটিভেট করবে। আমার মনে হয় এমন হতে পারে যে অনেক ছেলে হয়তো বা এই এনসিএল 4th ভার্সনে খেলেছে, বাট এবার হয়তো বিপিএলে পিকড হয়েছে কি হয় নাই, বাট ইরেসপেক্টিভ অফ দ্যাট তারা যদি এই এনসিএল টি20তে ভালো খেলে, ডেফিনেটলি একটা চোখে পড়ার মতো একটা বিরাট ব্যাপার হবে। আমার মনে হয় ইমেন্সলি হেল্প করবে, আমি মনে করি যে লোকাল প্লেয়ারদের। একটু আমিন খানের কাছে জানতে চাই, কোন কোন বিভাগ সমর্থন করবেন, কোন বিভাগ সমর্থন করবেন এনসিএল এ? ধন্যবাদ। সবার প্রথমে আমি খুব আশ্চর্য ছিলাম আপনার উপস্থাপনা দেখে, সত্যি কথা বলি, এত সুন্দর উপস্থাপনা। তো পরে জানতে পারলাম যে আমার সবচেয়ে ফেভারিট অ্যাক্টর আমাদের হুমায়ুন ফরিদী সাহেব, তার একটি কানেকশন আপনার সাথে রয়েছে। সেজন্যই বলি এত সুন্দর উপস্থাপনা কেমন করে হয়। একটা তালি হোক উপস্থাপকের জন্য, সত্যি অসাধারণ উপস্থাপনা। আমি নিজেই অবাক হচ্ছিলাম। কিছু টিপস দিয়ে আমাকে। কোন দল? আমাকে প্রায় কোথাও গেলে জিজ্ঞেস করে আপনার দেশের বাড়ি কোথায়। তা আমি যে প্রফেশনে এখন আছি লাস্ট 12 ইয়ার্স, দেখা যায় সকালবেলা বাসা থেকে বের হইলে ঘন্টা 2-3 মধ্যে বাংলাদেশের আরেক প্রান্তে চলে যায়, আবার বিকেলবেলা ঢাকা চলে আসছি। দেশটাই আমাদের অনেক ছোট। তো এই দেশটাকে এত ভাগ করে লাভ নেই। সব টিমই আমার টিম, সব টিমই আমাদের টিম। আমি আশা করব প্রত্যেকটা টিম তাদের বেস্ট এফোর্টটা দিয়ে খেলবে না, যেন শুধু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের না, শুধু বাংলাদেশের না, এমন একটি খেলা উপহার দিক তারা, যেন সারা বিশ্বের মানুষ মনে করে যে না, এখানেও ভালো মানের প্লেয়ার জন্ম নেয়। জি, দারুণ দারুণ উত্তর দিয়েছেন। অবশ্যই স্পন্সর হিসাবে আপনাকে সব দলকে সমানভাবেই দেখতে হবে। একটু ফাহিম সিনার কাছে জানতে চাই, গেম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন, এই ধরনের টুর্নামেন্টের আসলে ধারাবাহিকতা খুব জরুরি। আমরা দেখেছি যে অনেক সময় হয়তো এই টুর্নামেন্টগুলো এখন যেরকমভাবে শুরু হচ্ছে, এটা পরে কন্টিনিউয়েশন প্লেয়ারদের আগ্রহের জায়গা থেকে, সেক্ষেত্রে আসলে ক্রিকেট বোর্ড কি চিন্তা করছে? না, এটা ডেফিনেটলি আপনার প্রতি বছর আরও বেটার ওয়েতে আপনার কন্টিনিউ করা উচিত। এটাতে ফারুক ভাই এটার অর্ধেক উত্তর তো দিয়েই দিল, যে প্লেয়ারদের একটা আগ্রহ থাকে একটা এক্সট্রা টুর্নামেন্ট খেলার নাম্বার, মানে এক্সট্রা কিছু নাম্বার অফ ম্যাচেস, প্লাস আপনার বিপিএলের আগে একটা প্রিপারেশন নেওয়া। আর ড্রাফটে অনেক লোকাল প্লেয়ার থাকে যাদেরকে আমরা সচরাচর দেখি না, দেখার সুযোগ হয় না। তো এখানে আপনার ফ্র্যাঞ্চাইজি যারা আছে তাদের খেলা দেখে মানে টিমে নিবে কি নিবে না, আপনার কেউ যদি ভালো পারফর্ম করে তাদের জন্য একটা এক্সট্রা সুযোগ আর কি। জি, আমার মনে হয় যে পার্টিকুলারলি প্লেয়াররা উইল লুক ফরওয়ার্ড টু দিস টুর্নামেন্ট, যে ইটস এ গ্রেট প্ল্যাটফর্ম। রাইট।